প্রিয় দর্শক, আজকে সরকারি কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছি। তো চলুন সে খবরটি শুরু করা যাক। সরকারি চাকরিকে আরও আকর্ষণীয় করতে কর্মচারী আত্মীকরণ আইন করতে যাচ্ছে সরকার। এতে সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত কোনো প্রতিষ্ঠান পুনর্গঠন ও বিলুপ্তির কারণে উদ্বৃত্ত হয়ে পড়া কর্মকর্তা কর্মচারীদের আত্মীকরণের সুযোগ তৈরি হবে। অর্থাৎ এর জন্য নতুন একটি আইনের খসড়া করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, কোনো পরীক্ষা ছাড়াই সর্বশেষ পদের সমপদে এবং একই বেতন স্কেলে উদ্বৃত্ত কর্মচারীকে আত্মীকরণ করা যাবে। তবে 25 বছর চাকরির পর কেউ অবসরে গেলে তিনি এই সুযোগ পাবেন না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানায়, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বায়ত্তশাসিত সংস্থা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের উদ্বৃত্ত কর্মকর্তা কর্মচারী আত্মীকরণ আইন 2023-এর খসড়ায় এই বিধান রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা খসড়া শীঘ্রই মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে। সংবিধিবদ্ধ কর্মচারীর সংখ্যা 4,26,768 জন। তাদের সহ জনবল কাঠামো অনুযায়ী দেশে মোট সরকারি পদের সংখ্যা 19,13,052টি। অন্যত্র সরকারি কর্মচারীর জন্য সরকারি কর্মচারী আইনের অধীনে আত্মীকরণ বিধিমালা রয়েছে। সূত্র বলছে, নতুন আইন কার্যকর হলে বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীদের আত্মীকরণের সুযোগ তৈরি হবে। জানতে চাইলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উচ্চপদস্থ এক কর্মকর্তা বলেন, আইন না থাকায় বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি কর্মকর্তা কর্মচারীদের আত্মীকরণ করা যাচ্ছে না। প্রায় 1 বছর ধরে আইন খসড়া যাচাই বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে। অনুমোদনের জন্য শীঘ্রই খসড়াটি মন্ত্রিসভায় অনুমোদন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে বিল আকারে জাতীয় সংসদে উত্থাপন করা হবে। প্রস্তাবিত আইনের খসড়ায় বলা হয়েছে, কোনো সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীর পদ প্রশাসনিক পুনর্গঠন, জনবল যৌক্তিকীকরণ বা অন্য কোনো কারণে বিলুপ্ত হলে ওই কর্মচারীকে উদ্বৃত্ত ঘোষণা করতে পারবে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়। সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, স্বশাসিত সংস্থা বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঘোষণার 1 মাসের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র আত্মীকরণের জন্য প্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠাতে হবে। যত দ্রুত সম্ভব সংশ্লিষ্ট কর্মচারীকে কোনো পরীক্ষা ছাড়াই উদ্বৃত্ত হওয়ার আগে স্কেলের স্কেলভুক্ত পদে আত্মীকরণ করতে হবে। এজন্য প্রশাসন মন্ত্রণালয়ের সম্মত লাগবে। যোগ্য ও অভিজ্ঞ কর্মচারীরা অগ্রাধিকার পাবে। যে কোনো মন্ত্রণালয়, বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষকে আত্মীকরণের ক্ষমতা দিতে পারবে জনপ্রশাসন মন্ত্রণালয়। আত্মীকৃত পদে যোগদানের আগে তারা যে হিসাব রক্ষণ অফিস থেকে সর্বশেষ বেতন ভাতা গ্রহণ করেছেন, সেই অফিস থেকে বেতন ভাতা এবং অবসর সুবিধাদি তুলবেন। এর জন্য সুপার নিউমারারি পদ সৃজন করা হবে। আত্মীকৃত পদের জ্যেষ্ঠতা বেতন, পেনশন এবং অনতিশিকয়ের জন্য তার আগের চাকরির সম্পূর্ণ সময়কাল গণনা করা হবে। যে প্রতিষ্ঠান আত্মীকরণ করা হবে সেই প্রতিষ্ঠানের বিধি প্রবিধি অনুযায়ী বেতন ভাতা ও অবসর সুবিধা পাবেন। যে কর্মচারী যে মন্ত্রণালয়ের অধীনে কর্মরত, সেই মন্ত্রণালয় তাদের উদ্বৃত্ত করবে। উদ্বৃত্তকরণের তারিখ থেকে আত্মীকরণের আগ পর্যন্ত তাদের বার্ষিক গোপনীয় প্রতিবেদন লাগবে না। খসড়া অনুযায়ী সরকারের 50% অধিক অর্থায়নে পরিচালিত কোম্পানি, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান অথবা শিল্প বাণিজ্য সম্পর্কিত প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে ওই প্রতিষ্ঠানের কর্মচারীরাও আত্মীকরণের সুবিধা পাবেন। সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে সরকারি প্রতিষ্ঠান আত্মীকরণের ক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের চাকরিকালে 50% আত্মীকরণের সরকারি পদের জ্যেষ্ঠতার জন্য গণনা হবে। তো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।